কিছুদিন আগে আপনারা দেখেছেন আমাদের উপরে একটি হামলা হয়েছিল। এই হামলা একটি টেস্ট কেস ছিল। যারা হামলা চালিয়েছিল তারা ক্ষমতা দখলের জন্য হামলা চালিয়েছিল, দেশে একটা নৈরাজ্য তৈরি করার জন্য হামলা চালিয়েছিল। কিন্তু তারা যখন দেখেছে হামলা চালানোর পরে সমস্ত রাজনৈতিক দল এক বিন্দুতে এসে দাঁড়িয়েছে, হামলার বিচারের দাবিতে একই সুরে কথা বলেছে, তখন তারা পেছনে সরে গিয়েছে, কারণ তাদের এটা ব্যাকফায়ার করেছে। অথবা তারা হামলা করে দেখতে চেয়েছিল রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য আছে কিনা। আমি রাজনৈতিক দলের সমস্ত শীর্ষ নেতৃবৃন্দ আপনারা দেখেছেন হসপিটালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে চরমোনাই পীর সাহেব, জামাতের সেক্রেটারি জেনারেল, এনসিপি সহ সমস্ত রাজনৈতিক দলের শীর্ষ নেতারা গিয়েছেন। সরকারের বেশিরভাগ উপদেষ্টাই গিয়েছেন। অন্যান্য মহল থেকেও তারা পরিপূর্ণ সমর্থন সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সরকারি ব্যবস্থাপনায় তারা উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরেও পাঠিয়েছেন। কাজেই সেই অপশক্তি আর সামনে আগানোর সাহস করে নাই। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাহসী ভূমিকা পরিষ্কার প্রকৃত অর্থে সেদিনের হামলা চালিয়েছিল সেনাবাহিনীর একটি পথভ্রষ্ট অংশ। সেনাবাহিনীর দু একজন অফিসারের কর্মকাণ্ডের জন্য, অপকর্মের জন্য কখনোই পুরো সেনাবাহিনীকে আমরা দায় দেই না, আমরা দায় দেব না। সেদিন ঘটনা আমরা যতটুকু জানতে পেরেছি পুলিশের কোনো ভূমিকা ছিল না। সেদিনকার দায়িত্ব ফিল্ডে থাকা কমান্ডিং অফিসার এবং তাদের সাথে ষড়যন্ত্রে লিপ্ত কয়েকজন সিনিয়র এই অপকর্ম ঘটিয়েছিল। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকার এই ঘটনায় জড়িতদেরকে বিচারের আওতায় আনার জন্য একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন করেছে। সেখানে একজন সুপ্রিম কোর্টের বিচারপতি, স্বরাষ্ট্র সচিব এবং একজন সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছে। কাজেই আপনারা দেখেন এই হামলায় যারা জড়িত আমাদেরকে বলা হয়েছে অভ্যন্তরীণ ভাবে তাদের বিরুদ্ধে কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা অভ্যন্তরীণ ভাবে নয়, আমরা প্রকাশ্যে জানতে চাই তাদের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজনৈতিক দলগুলো জানতে চায়, কারণ 1/11-এর সময় তারেক রহমানের সাথেও তৎকালীন আর্মির একটি অংশ কি করেছিল সেটা দেশবাসী দেখেছে। কাজেই যেভাবে গুম, খুন, লুটপাট এবং একদলীয় শাসন, জাতিবাদ কায়েমের, মানবতা বিরোধী অপরাধে জড়িত সেনাবাহিনীর শীর্ষ দুর্বৃত্তদের বিরুদ্ধে যেমনি ভাবে মানবতা বিরোধী অপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি করেছে, তাদের বিচারের দাবিতে রাজনৈতিক দলগুলো সোচ্চার হয়েছে। সেনাবাহিনীও বলেছে তাদেরকে তারা সেনা হেফাজতে নিয়েছে।